বাবু, তোমার ছল চাতুরি, জাতের নামে ভাগ করে দেওয়া, বেঈমানির রাজনীতি, ফেলকিবাজির রাজনীতি, কমসে কম মালদার মানুষ তোমাকে মেনে নেবে না, উত্তর মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানে চোর, আর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে ধাপ্পাবাজ, আর তৃণমূল কংগ্রেস মানে লুটেরা, আর তৃণমূল কংগ্রেস মানে খুনি। এরা ধর্ষণ করে মায়েদের। অঞ্চল থেকে সরকারের এখানে বলেছেন সামুল ভাই খগেন মুর্মু সম্পর্কে। আছে খগেন মুর্মু সাহেব, হিসাব করে আঙ্গুলের গনে বলে দিতে হবে মানুষের কাছে যে তিনি 5 বছর এমপি থাকলেন। 5 বছর সময়কালে তিনি কি কি কাজ করেছেন এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের। 5 বছরের মধ্যে তিনি কতবার এসছেন ফরবাতে, কতবার এসছেন চাচলে, কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতবার একজন বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন, কতবার একজন বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন। পর্যায়ী শ্রমিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যায় সেই পরিবারের পাশে কতদিন এসে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এ কথাগুলো গ্রামের মানুষকে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিতে হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই বিজেপি বন্ধুদেরকে, এটা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি চলে না, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে এখানে নির্বাচন করা যাবে না। তাই জেনে রাখো খগেন মুর্মু বাবু, তোমার ছল চাতুরি, জাতের নামে ভাগ করে দেওয়া, বেঈমানির রাজনীতি, ফেলকিবাজির রাজনীতি, কমসে কম মালদার মানুষ তোমাকে মেনে নেবে না, উত্তর মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সর্বস্তরের মানুষকে যে নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি, এই শপথ করবার এই স্কুল মাঠের প্রকাশ্য সমাবেশ থেকে এই এলাকার মানুষকে গ্রহণ করতে হবে। একটা ভেলকিবাজ, একটা বেঈমান, একটা চোর এখানকার সাংসদ খগেন মুর্মুকে কোনো মতেই জিততে দেওয়া যাবে না, এই শপথই নিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্যকে। চোর ধাপ্পাবাজ বেঈমান তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে দলে তিনি আজকে যে দলে তার অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পাবাজ। মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানে চোর, আর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে ধাপ্পাবাজ, আর তৃণমূল কংগ্রেস মানে লুটেরা, আর তৃণমূল কংগ্রেস মানে খুনি। এরা ধর্ষণ করে মায়েদের, খুন করে এবং ওই গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে এই কথাটাই বলছে। সন্দেশখালীর সমস্ত মায়েরা তারা বলছেন কিভাবে তাদের ইজ্জত লুট করা হয়েছে। মর্মান্তিক ঘটনা, আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না, এটা বরদাস্ত করা যায় না। যে সন্দেশখালীর মায়েরা তারা আজকে হচ্ছে সেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘটনা। যেভাবে ওখানে শাহজাহান শেখ সহ সমস্ত গুন্ডা বাহিনীরা কীভাবে মায়েদের ইজ্জত লুট করেছেন, সেখানকার জমি থেকে উচ্ছেদ করেছেন গরিব মানুষকে। সেখানে মুসলিমরা আছেন এবং সন্দেশখালীতে সবই তৃণমূল কংগ্রেসের সমর্থক, অথচ তাদের এইভাবে লুট করা হয়েছে, তাদেরকে এইভাবে ইজ্জত লুট করা হয়েছে, জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে, প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এটা তো মানুষ বলছেন। সুতরাং ধাপ্পাবাজ কে, এটা মানুষ হচ্ছে সরাসরি হচ্ছে তারা রাস্তায় নেমে বলছেন
এবং আগামী দিনে সেটাই হচ্ছে প্রমাণ করবে যে এই ধাপ্পাবাজিদের কোনো রকম তাদের হচ্ছে আশ্রয় নেই, তাদের কোনো রকম হচ্ছে যে এখানে পশ্চিমবাংলাতে তাদের কোনো রকম অধিকার নেই মানুষের কাছে ভোট চাইবার। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন পশ্চিমবাংলায় 42টা আসনের মধ্যে 42টা আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। 42টা আসন থেকেই পদ্মফুল ফুটবে এবং ভারতে আবার হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী, বিশ্বনেতা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে। অঞ্চল থেকে শুরু করে মূলত 10 মাস যে ব্রিগেডগুলো জনগণ সভা তাকে রাখতে হবে। এই বাংলা কমিটি বাংলা, এই বাংলা কষ্ট বাংলা, এই বাংলা রাখো খগেন মুর্মু বাবু, তোমার ছল চাতুরি, জাতের নামে ভাগ করে দেওয়া, বেইমানির রাজনীতি, ফেলকিবাজির রাজনীতি, কমসে কম মালদার মানুষ তোমাকে মেনে নেবে না, উত্তর মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। এই তো চোর ধাপ্পাবাজ, মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানে চোর, আর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে ধাপ্পাবাজ, আর তৃণমূল কংগ্রেস মানে লুটেরা, আর তৃণমূল কংগ্রেস মানে খুনি। এরা ধর্ষণ করে মায়েদের। অঞ্চল থেকে শুরু করে মূলত 10 মাস যে ব্রিগেডগুলো জনগণ সভা তাকে রাখতে হবে। এই বাংলা কমিটি বাংলা, এই বাংলা কষ্ট বাংলা, এই বাংলা